মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের কিছু না জেনে এই সিদ্ধান্তটা নিয়েছি, আমি খুবই অন্যায় করেছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন তো একটা পরিস্থিতির মধ্যে বিয়েটা হয়েছিল। আজকে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাই শুধু শুধু এই বিয়েটাকে আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই তোমাদেরকে এই এই বিষয়টার মধ্যে, মানে এই কমপ্লিকেশনটার মধ্যে আর জড়াতে চাইনি। তাই তোমাদের কিছু না জানিয়েই আমি আর শ্যামল এই সিদ্ধান্তটা নিয়েছি। দাদা ভাই, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। না মানে হঠাৎ করে তোর এই রিয়েলাইজেশনটা কেন হলো যে এই বিয়েটা তোর কাছে একটা বার্ডেন? এই তো তোরা রবীন্দ্র জয়ন্তীতে একসাথে নাচলি, গান গাইলি, তার আগে শ্যামলীকে তুই ডিনারে নিয়ে গেছিস, তোরা কথা বলিস, গল্প করিস, তখন তো তোর মনে হয়নি যে এই বিয়েটা বার্ডেন? তাহলে কি এমন হলো যে হঠাৎ করে তোর কাছে এটা বার্ডেন মনে হচ্ছে? কি হয়েছে? একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, তার জন্য একটু এসব করতে হয়েছে। বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট। আমার মনে হয় দাদাভাই একদম ঠিক ডিসিশনই নিয়েছে। না তৃষা, একদম ঠিক ডিসিশন নেয়নি। এই মেয়েটা কি কম করেছে আমাদের জন্য? নিজের জীবন বিপন্ন করে এই পরিবারটাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, পরিবারের সম্মান বাঁচিয়েছে। আজ হঠাৎ করে সম্পর্কটা মিথ্যে হয়ে গেল। অনি, শ্যামলী, কি হচ্ছে এসব? না না না, অসম্ভব। এসব কিছুতেই হবে না। শ্যামলী, আমরা কন্টেস্ট করব। তুমি তোমার সইটা ফিরিয়ে নাও। কোর্টে যখন কেসটা উঠবে তুমি ফাইট করবে, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি। অ্যাবসলিউটলি শ্যামলী, আমরা সবাই তোমার পাশে আছি। না না না, এসব কি বলছো রোহিণী দিদি? ছি ছি ছি, আমি এখন কোর্টে যাবো এসব নিয়ে? কখনো না। কেন যাবি না? দাদা ভাইয়ের এই ডিসিশন আমরা মানি না। হয়তো আমার প্রিয়া দিদি, এটা নিয়ে কোর্ট কাছারি করো না, ঝামেলা বাড়িও না। চুপ করো শ্যামলী, একদম চুপ করো। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত। কি ব্যক্তিগত? এরকম কিছু ব্যক্তিগত হয় না। দুম করে সিদ্ধান্ত নেওয়া যায় না। সকালবেলা উঠে জানতে পারলাম যে বাড়িতে ডিভোর্সের খবর। শ্যামলী, সত্যি করে বলো, এভাবে ডিভোর্স হয়? তুমি ডিভোর্স চাও শ্যামলী? মা, ওর চাওয়া না চাওয়াতে কি যায় আসে বলো তো? আর তুমি এটা কি জিজ্ঞেস করলে? ও তো দাদা ভাইয়ের কথাটাকে বেদ বাক্য মনে করে। ও নিজের ইচ্ছায় সই করেছে নাকি? দাদা ভাই চেয়েছে, তাই ও চাক বা না চাক ও সইটা করে দিয়েছে। আমি বলছি, অনি বা শ্যামলী কেউ এই ডিভোর্সটা চায় না। অনি, বলো তো, তুমি নিজের থেকে শ্যামলীকে ডিভোর্স দিতে চাও? ডিভোর্সটা তো হবেই। দেখ, এটা যে আমার আর তোর মামনির সিদ্ধান্তে হচ্ছে, এই খবরটা যেন আমাদের তিনজনের বাইরে আর কেউ না জানে। তোমার ঠাম্মি যা বলছে সেটা কি সত্যি দাদু ভাই? তুমি কি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছো? না, আমি কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি শ্যামলীকে মুক্তি দিতে চাই, এটাই সত্যি। আমি চাই না এই মিথ্যে সম্পর্কটার মধ্যে উনি আটকে থেকে সারা জীবন শুধু শুধু কষ্ট পান। স্যার কিন্তু আমায় কোনো রকম জোর করেননি, আমি নিজের ইচ্ছাতেই সইটা করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।